উচ্চ খেলাপি ঋণের মাসুল দিচ্ছে দেশের অর্থনীতি। পাহাড় সমান ঋণ খেলাপির কারণে অনেক ব্যাংক ব্যর্থ দরকারি মূলধন রাখতে। আবার অনেক ব্যাংক তীব্র তারল্য সংকটে, যা নষ্ট করছে আমানতকারীর আস্থা। বিশ্লেষকরা বলছেন, ঋণের সুদহার লাগামহীন হয়ে উঠেছে অতিরিক্ত মন্দ ঋণের কারণে। ফলে রাজনৈতিক সরকারের আমলেও গতি আসছে না বিনিয়োগে। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। অবশ্য 6.5 লাখ কোটি টাকার রেকর্ড মন্দ ঋণের নজিরও দেখেছে ব্যাংকিং খাত। এত বিপুল অনাদায়ী ঋণ নেই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে। পাহাড় সমান খেলাপি ঋণের কারণে রক্তাক্ত দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা যখন উচ্চ সুদের কারণে টিকে থাকার লড়াই করছেন, তখন অতিরিক্ত খেলাপিকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, বিনিয়োগে সুদহার অন্তত 3% বাড়িয়েছে মন্দ ঋণ। এখন এগুলোকে আদায়ের ব্যবস্থা করতে হবে। আদায়ের ব্যবস্থা করতে না পারলে তো ডেফিনেটলি আপনার এনপিএল বেশি থাকবে। এনপিএলের জন্যই তো আসলে আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্টও বেশি, যেটাকে আমরা বলি কস্ট অফ ব্যাড ডেট। তো সুতরাং আপনাকে এনপিএল যে কোনো অবস্থাতে কমিয়ে আনতে হবে। মোট ঋণের যখন 30% বেশি মন্দ, তখন এই হার কেবল বিনিয়োগে অন্তরায় নয়। অনেক ব্যাংক রয়েছে তীব্র তারল্য সংকটে। আবার নিরাপত্তা সঞ্চিতি রাখতে গিয়ে কোনো ব্যাংক এখন মূলধন সংকটে। যে ডিফল্ট, উইলফুল ডিফল্ট, আনউইলফুল ডিফল্ট, এগুলো ভাগ করতে হবে। ভাগ করে যেগুলো উইলফুল ডিফল্ট সেগুলো অন্যভাবে আদায়ের ব্যবস্থা করতে হবে। ওগুলো আপনি ব্যাংকিং মেসেজ দিয়ে হবে না। যেগুলো আনউইলফুল ডিফল্টে তাদেরকে দিয়ে আপনি ব্যাংকিং তদবিরের মাধ্যমে আপনি এগুলো আদায় করতে পারেন। বিনিয়োগকারীরা বলছেন, মূল্যস্ফীতি সামাল দিতে গিয়ে নীতি সুদহার বাড়িয়েছে বারবার বাংলাদেশ ব্যাংক। ফলে বেড়েছে ঋণের সুদহার। ব্যাংকিং খাত লোপাটকারী এবং অর্থ পাচারকারীদের মাসুল দিতে হচ্ছে প্রকৃত বিনিয়োগকারীদের। অধিকাংশ ব্যবসায়ীরাই কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু ওই সীমিত সংখ্যক যারা সরকারি পৃষ্ঠপোষকতায় চুরি করে পালিয়ে যাচ্ছে, তাদের প্রভাবটা পড়তেছে আমরা যারা মধ্য এবং নিম্ন স্তরের বিনিয়োগকারী আমাদের উপর। বিনিয়োগের স্থবিরতা উৎপাদনকেই কেবল নষ্ট করছে না, দেশের আকাশসম মন্দ ঋণ। সংশ্লিষ্টরা বলছেন, এটি নেপথ্য কারণ ব্যাংকিং খাতে আমানতকারীদের অনাস্থা তৈরিরও। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।